10 জন ভারতে থেকে তারা যুদ্ধ পরিচালনা করেছেন, সেখানে থেকে নির্দেশ দিয়েছেন। শুধুমাত্র বেগম জিয়া রহমান স্বাধীনতা যেমন ঘোষণা দিয়েছেন, শুধুমাত্র জিয়া রহমান বাংলাদেশের অভ্যন্তরীণ থেকে সম্মুখ সমরে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে। আমাদের নেতা বাংলাদেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। প্রিয় ভাইরা, তিনি ক্ষমতায় এসে বাংলাদেশের গণতন্ত্র ফিরে দিয়েছিলেন, সংবাদের স্বাধীনতা ফিরে দিয়েছিলেন, সংবাদের স্বাধীনতা ফিরে দিয়েছিলেন। যিনি যখন ক্ষমতায় আসে তখন বাংলাদেশে ৭৫ সালে সেই সরকার বাংলাদেশের মানুষের মুখে খাবার দিতে পারেনি, অন্ন দিতে পারেনি, বস্ত্র দিতে পারেনি, সম্পূর্ণ একটি ব্যর্থ সরকার। যে সরকার জাতীয় সংসদে ঢুকেছে, সেই সরকারের প্রধানমন্ত্রী হিসাবে 15 মিনিটের মাথায় যিনি রাষ্ট্রপতি হিসেবে বের হচ্ছেন, সংসদে আইন প্রণয়ন করেছে, যখন তিনি বাঁচবেন তখন দেশের রাষ্ট্রপতি থাকবে, তিনি মারা গেলে তার পরিবারের সদস্যরা সে রাষ্ট্রপতি হবে। যিনি গণতন্ত্রের স্বপ্ন দিয়ে বাংলাদেশের মানুষকে স্বাধীনতা সংগ্রামে আহ্বান জানিয়েছেন, ক্ষমতায় এসে দেশের জনগণের সাথে বেইমানি করে গণতন্ত্র হত্যা করেছে। বাংলাদেশের মানুষ ৭২ ৭৫ দুর্বিষহ দুঃশাসনের পত্রিকা লিখতে দেওয়ার সমস্ত পত্রিকা বন্ধ করেছে। এমন অবস্থার মধ্যে যে আমার ক্ষমতা এসেছিলেন দুর্নীতি করে বাংলাদেশ, যে আমার ক্ষমতা আসার পরে মাত্র 2 বছর মাথায় বাংলাদেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। আমাদের দেশের ৭২ মানুষ ক্ষুধার জ্বালায় ঢাকার রাজপথে ডাস্টবিনের মধ্যে এক টুকরো নোংরা খাবার নিয়ে কুকুর আর মানুষ যুদ্ধ করেছে। সেই অবস্থা থেকে আমাদের নেতা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। মাত্র 3 বছরের মাথায় পৃথিবীর মানচিত্রে জিয়া রহমান বাংলাদেশকে একটি খাদ্য রপ্তানিকারী হিসেবে গড়ে তুলেছেন। প্রিয় ভাইরা, আমাদের আদর্শের জন্য যিনি 19 দফা কর্মসূচির মধ্য দিয়ে মাত্র 3.5 বছরে বাংলাদেশের অর্থনীতি সরকারের বাংলাদেশ, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, বাংলাদেশকে আন্তর্জাতিক বাংলাদেশে গড়ে তুলেছিলেন, সেই জিয়া রহমান এখন থেকে আমাদের একমাত্র আদর্শের নেতা। প্রিয় ভাইরা, আমাদের প্রিয় নেত্রী যিনি কোনদিন রাজনীতি করেনি, জিয়া রহমানের হত্যার পরে এই জাতীয়তাবাদী দলের নেতা না হওয়ার পরে তিনি রান্না বর্ষে বাস করে এসেছিলেন। 9 বছর আন্দোলনের সংগ্রাম করে বাংলাদেশ থেকে স্বৈরাচারী পতন করেছিলেন সেই নেত্রী আমাদের প্রিয় দেশনেত্রী আমাদের একমাত্র নেত্রী। প্রিয় ভাইরা, আমরা দেখেছি আমাদের প্রিয় নেত্রী এই বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য, ফ্যাসিস্ট সরকার উৎখাত করার জন্য, বাংলাদেশের লক্ষ কোটি শহীদ শহীদকে রক্ষা করার জন্য গত বিগত 5-6 বছর এই সরকারের নির্যাতন নিপীড়নে বিধ্বস্ত হয়েছে। এই সরকারের একটি ফরমাইশি মিথ্যা মামলার মধ্য দিয়ে আমাদের বিরোধীকে 2 বছর নির্যাতন করা হয়েছে, নির্যাতন তালাশ করা হয়েছে। গত 5 বছর তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে, তাকে তার রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, তার সামাজিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, তার চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। প্রিয় ভাইরা, আজকে এই সমাজসেবী দলের নেতাকর্মীরা ওয়ার্ড পর্যায়ে কোন নেতা যদি সামান্য অসুখ হয়, হাঁচি কাশি জ্বর হয়, তারা বিদেশে চিকিৎসা করতে যান। আর স্বাধীনতা ঘোষকে সফলতামী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যিনি বাংলাদেশকে গণতন্ত্র উপহার দিয়েছেন, বাংলাদেশ থেকে স্বৈরাচার উৎখাত করেছেন, তিনি চরম অসুস্থ হতেও বিদেশে চিকিৎসাতে বঞ্চিত হচ্ছে। তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বারবার বলেছেন এই বয়সে চরম অসুস্থতার মধ্যে তার যদি উন্নত বিশ্বে ইউরোপ আমেরিকা যদি তাকে পাঠিয়ে যদি লিভার ট্রান্সপ্লান্ট করা যায়
আল্লাহ রহমতে সে হয়তো আরো 15-20 বছর হায়াত পরে বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। এত কিছুর পর আমাদের বিরোধ থেকে তার সুচিকিৎসা বিদেশের চিকিৎসা অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তবুও আমাদের বিরোধী বাংলাদেশের লক্ষ কোটি কোটি ইতিহাস সৈনিকদের রক্ষা করার জন্য কে সরকারি সাহস করেনি। প্রিয় ভাইরা, আজকে এই বেগম খালেদা এই সরকারের সাথে আপোষ করে